এই পোলাটি নিয়ে অনেক কষ্ট আছি। অনেক ছোটকালে আর মা মারা গেছে প্রায় 4.5 বছর ধরে। এরপরে আমি মানুষ করতেছি, আমি দেখাশোনা করতেছি, কিন্তু আমাদের বাড়ি ভিড়াও নাই, ঘর বাড়িও নাই। আমি একবার নিশ্চয়ই। আপনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা থানা। ময়মনসিংহ মুক্তাগাছা। হ্যাঁ। আপনি স্ত্রী নাই? না, মারা গেছে 4.5 বছর। কিভাবে মারা গেল? ইনফেকশন হয়েছিল সিজারের সময়, পরের সময় মারা গেছে। এই বাচ্চা হওয়ার সময় কি সিজার হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটাও সিজার হয়েছিল, এটাও দুটাই সিজার হয়েছে। দুটাই সিজার হয়ে মারা গেছে। আমি অনেক কষ্টে আছি, আমার বলার মতো ভাষা নাই, কি কমু। দর্শক, আমরা তো অবশ্যই ভিডিওটা দেখতেছেন। সেবারে বাইরের ভিডিওটা কিন্তু আমি অনেক আগে বানাইছিলাম, ঠিক আছে? তারপর তারা কিছু দিয়েছিলাম উপহার হিসাবে। হ্যাঁ, কিন্তু খুব দুঃখের বিষয়, আমি কিন্তু এই এরিয়ার মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখে সে আমাকে আটকাইলো, ঠিক আছে? এই দুঃখের কথা প্রকাশ করতেছে। এখন আমি আর কি করতে পারি, ঠিক আছে? বাকিটা তো আল্লাহ তাআলা ইচ্ছা, ঠিক আছে? আপনারা যদি একটু সাপোর্ট দেন, যদি একটু শেয়ার করে দেন ভিডিওটা, ঠিক আছে? যেহেতু আমাদের ভাই, যেহেতু ময়মনসিংহ কোন জায়গা বাড়ি? মুক্তাগাছা থানা, ঠিক আছে? হ্যাঁ, থাকি হলো এই এলাকায়। কোন জায়গায় থাকেন? শিবপাড়া থাকি। শিবপাড়া থাকেন? তাহলে আপনি এখানে ঘুরতেছেন? ভাইয়ের বাসা, বললাম না, ভাইয়ের বাসার থেকে আসলাম। আমার এই যে কাগজটা, জি, ওষুধ নেওয়া লাগে, 600 টাকার ওষুধ নেওয়া লাগে। আমি 450 টাকা পাইছি, এই যে ওষুধটি নেওয়া লাগে। 600 টাকা ওষুধ নেওয়া লাগে, 450 টাকা পাইছেন আপনি, তাই না? 800 টাকা বাকি আছে। আর 150 টাকা বাকি আছে না? ইনশাল্লাহ। আর আপনি তার কাছে 100 টাকা চাইছেন, তাই না? আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ যেহেতু আপনি চাইছেন, আমি এই সমস্ত কাজ আসলেও দেখতে চাই, আপনাদের সাথে সবসময় থাকতে চাই, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি আজকে এই উদ্দেশ্যে অবশ্যই আসি নাই, যেহেতু আপনার টাকা কিছু শর্ট পড়ছে, এই টাকাটা দিলে আপনার ওষুধটা কিনতে পারবেন, তাই না? তাহলে দর্শক, আসলেও অনেক কষ্টের একটা কথা বললো, আমার অনেক খারাপ লাগলো তার কথা শুনে। গেছে কিছু টাকার জন্য সে ওষুধ কিনতে পারতেছে না, আমাকে রাস্তা আটকে দাঁড় করায় ফেলাইছে। গেছে ভাই, এই সমস্যা আপনি যদি আমাকে একটু বলে দেন, আর কিছু টাকা যদি দেন ইনশাল্লাহ, তাহলে আমার জন্য একটু ভালো হবে, ঠিক আছে? যাই হোক, আমি তাকে বাইরের জন্য কিছু টাকা শর্ট পড়ছে, আমি তার বাকি টাকাটা আপনি 100 টাকা দিলে তো হইতেছে ইনশাল্লাহ, না? 100 টাকা দিলে তার, দেখেন, আসলে যার কাছে টাকা না থাকে সে কিন্তু অবশ্যই বুঝে টাকার কি জ্বালা, ঠিক আছে? 100 টাকার জন্য কিন্তু ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার টাকা ওষুধ দিবে না, সেই জন্যই আপনার কাছে। আর আমার কাছে চাইছে, কিন্তু আমার কাছে আরো বেশি অঙ্কের টাকা চাইলে কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, অল্প টাকা চাইছে বলেই কিন্তু আমি দিতে পারতেছি। আল্লাহ তাআলা আমার এতটুকু সামর্থ্য দিচ্ছে। আপনারা দোয়া করবেন, আর আপনারা যদি আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, আমি সকলের পাশে যেন এরকম ভাবে থাকতে পারি, সারা জীবন যেন আমি এরকম ভাবে পাশে থাকতে পারি, সবাই দোয়া করবেন। আর এটা জায়গাটার নাম জানি কি? এই জায়গাটার নাম